বন্ধুরা, আজকে গ্রিন আরো কোম্পানির ওয়্যারলেস মাইক্রোফোন এর মডেল নাম্বার হচ্ছে P10। এটা একটু প্রবলেম হয়েছে। কি প্রবলেম হয়েছে সেটা আপনাদের দেখাচ্ছি। প্রথমত এটা যখন বার করে ভেতরে প্রবেশ করছি, এটা কোনো রকম কোনো রেসপন্স করছে না। কিন্তু এটা যদি আমি নর্মাল চার্জ দিই অ্যাডাপ্টার দিয়ে, তখন এটা এরকম চার্জ হচ্ছে দেখুন। কিন্তু এটা যখন এখানে ঢুকিয়ে দিচ্ছি তখন চার্জ হচ্ছে না। এটা অন হয়ে গেছে অবশ্য। এবার আমি অফ করে নিচ্ছি, একবার অফ আছে। কিন্তু এটাকে যখন আমি এই অ্যাডাপ্টারের সাহায্যে চার্জ করছি তখন কিন্তু এখানে চার্জ হচ্ছে। এ দেখুন, এটা যে জিরো আছে না, জিরোই হয়ে আছে, কিন্তু এটা 1 2 3 4 হচ্ছে না। আর এটা এখানে দেখুন চার্জ হচ্ছে, এটাও চার্জ হবে। এটা হয়তো দেখুন এটাও চার্জ হচ্ছে। মানে অ্যাডাপ্টারটা ডাইরেক্ট লাগালে অ্যাডাপ্টারের সাহায্যে দুটো পরপর চার্জ হয়ে যাচ্ছে। এর মধ্যে যে ব্যাটারিটা আছে তার সাহায্যে চার্জ হচ্ছে না। আবার খুলে দিলাম, দেখুন বন্ধ হয়ে গেল, চার্জও বন্ধ হয়ে গেল। কিন্তু এই সময় আগে কি হতো, যখন খুলে দিতাম তখনও এটা চার্জ হতো এইটার ভেতরে ব্যাটারিটার সাহায্যে। আরেকটাভাবে আপনাদের দেখাচ্ছি, এগুলো সম্পূর্ণ বার করে নিচ্ছি। বার করে নেওয়ার পর যখন অ্যাডাপ্টারটা আবার এটাতে ঢোকালাম তখন দেখুন জাস্ট এরকম হয়ে জিরো হয়ে থেমে যাচ্ছে। মানে এরপর থেকে 1 2 3 4 কোনো পার্সেন্টেজ আর হচ্ছে না যতক্ষণই এটা আমি চার্জ দিই না কেন। আর তাছাড়া এর ভেতরে যে ব্যাটারিটা আছে, হয়তো কোনোভাবে এটা পড়ে গেছিলো, ভেতরে ব্যাটারিটা নড়ছে। এরপরে বন্ধুরা এই জিনিসটা খুব সাবধানে খুলতে হয়। প্রথমে আমি এইটা দিয়ে ট্রাই করেছিলাম, কিন্তু এইটা দিয়ে করলে এইটাই নষ্ট হয়ে যাচ্ছে, এটা খুলছে না। তারপরে আমি এইটা দিয়ে কিনে এনেছি। এইগুলোর মেনলি লক থাকে এই জায়গায়, এখানে, তারপর এখানে, এখানে, এই সব জায়গায় এইটা লক থাকে। সেই লক জায়গাগুলো একটু করে আলগা করে দিলে এটা ওপরের অংশটা খুলে বেরিয়ে আসবে। সেটা কিভাবে সেটা আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, আপনারা পুরোটা স্কিপ করবে না, ভিডিওটা দেখতে থাকুন। এই দেখুন, এই জায়গাটা জাস্ট প্রেস করলাম। কিভাবে করবেন, এই জায়গাটা দিয়ে প্রেস করে ভেতরে ঢুকিয়ে দেবেন। এই দেখুন বন্ধুরা, এটা ঠিক কোনখানটা চাপটা দিয়েছি তার ফলে একটু ফাঁকা হয়েছে। এটা এতটাই মানে ভালোভাবে পেস্টিং করা আছে যে এটা খুব আস্তে করে সাবধানে এরকম সরু জিনিস দিয়ে এটাকে আপনাকে খুলতে হবে। এই দেখুন, এটা ভেতরে ঢুকে গেছে। এরপর এখানে একটু চাপ দিলেই খুলে বেরিয়ে আসবে, একটা সাইড অবশ্য। এই দেখুন, এই দেখুন ফাঁকা হয়েছে। এরপরে যখন এখানটা ফাঁকা হবে, জাস্ট আস্তে আস্তে সব দিকটা এরকম হবে, প্রেসার দিতে থাকবেন আস্তে আস্তে। এরকমভাবে দেখবেন পুরোটা খুলে যাবে। এই দেখুন জিনিসটা এবার এই দেখুন খুলে বেরিয়ে এলো। এবার বোঝা যাবে যে কী হয়েছিল প্রবলেমটা। এটা আমি আপাতত সরিয়ে নিচ্ছি এখান থেকে। এই দেখুন, এখানে জাস্ট একটা কিছুই হয়নি। এটা কোনো কারণে পড়ে যাওয়ার পর এই যে তারটা এটা খুলে গেছে, এটাকে জাস্ট ঝালাই করে দিলেই এটা ঠিক হয়ে যাবে। তো ভেতরটা আপনারা দেখে নিন কোন কোন পয়েন্টে এটা লক থাকে। একটা লক এখানে ছিল, আর 3টে লক সামনের দিকে ছিল। এই সাইডেও একটা লক ছিল, আর এখানে এরকম 2টো লক ছিল। এই লকের জায়গাগুলো প্রেস করলেই তখনই এটা খুলে যাবে। আর এটা হচ্ছে 900 mAh এর ব্যাটারি আর 3.7 ভোল্ট। প্রথমে এখানে একটু পেস্ট লাগিয়ে নিব। বন্ধুরা, এখন এই কালো তারটা এখানে সোল্ডারিং করে দেওয়ার পর একটুখানি চার্জে বসিয়ে রেখেছিলাম। দেখুন 9% চার্জ দেখাচ্ছে। এরপরে আমি এই চার্জারের তারটা খুলে দেবো। দেখুন এই যে 10%ও হয়ে গেল। দেখুন খুলে দেওয়ার পর এখানেও 10%টা কন্টিনিউ দেখাচ্ছে। এরপরে এই মাইক্রোফোনটা একবার এখানে লাগিয়ে দেখে নিচ্ছি। এই দেখুন এবার চার্জও হচ্ছে এখানে। এই দেখুন বন্ধুরা, এখানে চার্জ হচ্ছে।
আর এখানে লালও আলো জ্বলে আছে। জাস্ট এই নিচের যে এইগুলো আছে না, এগুলো একটু পরিষ্কার করতে হবে, এইটার একটু তলাটা পরিষ্কার করতে হবে, এর জন্য একটু লুজ কানেকশন হচ্ছে, কিন্তু ঠিক আছে। তো এরপর জাস্ট এটাকে সেট করে দিলে ওকে হয়ে যাবে। তার আগে ডবল সাইডের টেপ দিয়ে ভালো করে ব্যাটারিটাকে লাগিয়ে নেবো। তো বন্ধুরা ডবল সাইডের টেপটা লাগিয়ে নিয়েছি, এরপরে এটা এখানে লাগিয়ে দেবো। এখন বন্ধুরা যেভাবে যেভাবে খুলেছিলাম এটা ঠিক সেভাবে সেভাবে লাগিয়ে নিচ্ছি। এই যে স্প্রিংটা দেখছেন, এই স্প্রিংটা এই ঢাকনাটা সুন্দরভাবে বন্ধ করে, তো সেই কারণে এই স্প্রিংটা লাগানো খুবই দরকার। আর এইখানে দেখুন, এখানে যে গ্যাপ আছে, এইদিকে গ্যাপ এইদিকে গ্যাপ আছে, এই গ্যাপের মধ্যেই এই যে লোহার সরু স্টিকটা দেখছেন, এইটাই ওই ফাঁকের মধ্যে ঢুকিয়ে যাবে। তো চলুন এবার সাবধানে লাগিয়ে নেওয়া যাক। তো বন্ধুরা দেখুন অনেক কষ্টে এই জায়গাটা বসালাম। তো ওই স্প্রিংটার জন্যই এই যে এই জিনিসটা যে এরকমভাবে লেগে আছে, ওই স্প্রিংটার জন্যই লাগছে, তো ওই স্প্রিংটা লাগানো খুবই দরকার। এরপরে আস্তে করে একটু ফাঁকা আছে, এগুলো চেপে চেপে লাগিয়ে দিলেই হয়ে যাবে, নিজে নিজেই ঘাটে বসে যাবে। এরপর দেখুন যখনই আমি মাইক্রোফোনটা এর মধ্যে ঢোকাবো, দেখুন এটা চার্জ হতে শুরু করে দেবে এবং এখানেও চার্জ হচ্ছে। আবার এটা সরিয়ে নিল, এখানে কত পার্সেন্ট চার্জ আছে এটার ব্যাটারিটা সেটাও দেখাবে। আবার অ্যাডাপ্টারটাও লাগিয়ে দিলে চার্জ হবে। এই দেখুন অ্যাডাপ্টারটা চার্জ হচ্ছে, তখন এরকম কোনো রকম ব্লিঙ্ক করছিল না, জাস্ট ওই জায়গাটা জিরো হয়েই ছিল। এই দেখুন বন্ধুরা এখন চার্জ 11% হয়ে গেল। এইভাবেই আপনারা মাইক্রোফোনের এই ধরনের প্রবলেম যদি হয়, তাহলে যেরকমভাবে ভিডিওতে দেখালাম ঠিক সেরকমভাবে রিপেয়ারিং করলে আপনাদের হয়ে যাবে। বন্ধুরা অবশ্যই আপনারা এই ধরনের জিনিস একটা কিনে নেবেন। দেখবেন যেখানে ফোনের রিপেয়ারিংয়ের দোকান আছে সেইখানেই থেকে আপনারা এই জিনিসগুলো পেয়ে যাবেন। এছাড়া লোকাল মার্কেটেও একটু খুঁজলে এটা স্ক্রিনশট নিয়ে রাখুন, এটা পেয়ে যাবেন। এটা খুবই ভালো কাজ করে এই ধরনের মাইক্রোফোন রিপেয়ারিং করার জন্য। এই মাইক্রোফোন রিপেয়ারিংয়ের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে আমাদের পাশে জুড়ে থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ধন্যবাদ।